গাজীপুরের কাশিমপুরে এক অসহায় সন্তান বাঁচতে চায় এবং বাঁচাতে চায় বাক প্রতিবন্ধী মা আমার ও বাসা তার হাতিবাড়া পরিবারকে। বিজ্ঞানের অফিসে। তো বিগত অনেক দিন যাবৎ আমার আমার বাবা এবং আমার সৎ মা এখানে থাকে না, প্রায় 22-23 বছর যাবৎ আমাদের কোনো খোঁজখবর নেয় না, আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সম্পর্ক নাই। উনি এখানে থাকেও না, এখানে আমাদের কোনো খরচ বা ভরণ পোষণ কিছুই দেয় না। তো উনি কোথায় থাকে, কি করে, এই সম্বন্ধে আমরা তেমন অবগত না। এখানে নাকি থানায় অনেক অভিযোগ শুনছি, বিভিন্ন থানায় অভিযোগ শুনছি, তার কারণে আমরাও আর তার সাথে সম্পৃক্ত থাকি না বা সম্পর্ক রাখি না। তো রিসেন্টলি উনি আমাদের এই বাড়ি, ভিটা বাড়ি, মানে যখন কিনা আমার মার নামে দিয়ে আগে চলে গেছে, তারপর থেকেই আমার ছোট মার প্ররোচনায় এইখানে এই বসত বাড়িটা আবার পুনরায় দখল করার চেষ্টায় তারা আছে, যার কারণে আমাকে বিভিন্ন ভয়ভীতি, বিভিন্ন সময়ে জেল জুলুম, মানে বিভিন্ন থানায় আপনার আমার নামে ভুয়া কিছু তথ্য দেয় যে এরকম জনি সে যেহেতু অন্যায়কারী, তার সাথে আমিও নাকি জড়িত, এরকমভাবে বিভিন্ন ভুয়া তথ্য দেয়। এবং যেমন এরকম আমাকে দিছে, যেমন টাঙ্গাইল একটা রিহ্যাব সেন্টার থেকে আমাকে ধরে নিয়ে গেছিল, সেটা নাকি আমি নাকি নেশাগ্রস্ত, এরকম ভাবে সে আমাকে ভুলভাল তাদের বুঝিয়ে আমার তুলে নেওয়ার চেষ্টা করছিল। আমার হাজবেন্ডের সাথে এটা করতেছে, প্লাস হচ্ছে আমার বাবার বাড়ি, আমার ভাই, তারপর আমার বাবা, সবাইকে মানে মিথ্যা মামলায় হয়রানি করতেছে। শুধু মিথ্যা মামলায় না, আপনার হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে আমার পার্সোনাল যে মেসেঞ্জার আছে ওইখানে সব জায়গায় আপনার আমার হয়রানি করতেছে, অনেকবার হুমকি দিতেছে আমার ভিডিও ভাইরাল করবে, তারপরে হচ্ছে অনেক টাকা পেমেন্ট করছে, মানে অনেক কিছু বলতেছে। আমরা একবার মান সম্মান সব শেষ। এখন আপনাদের কাছে একটাই চাওয়া, আমি একটু সহানুভূতি চাই, প্লাস হচ্ছে একটা সঠিক বিচার চাই। কারণ ভবিষ্যতে আমি চাই না যে এরকম কারোর সাথে হোক। একটা নিরাপত্তা চাই আমার স্বামীর, আমার বাবার, আমার ভাইয়ের। আর পারতেছি না, মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমার নিরাপরাধ বাবা আজকে জেলে 2-3 দিন ধরে রয়েছে। সব মিলে অনেক কষ্ট আছে। আমি চাই আমার একটা মেয়ে আছে, ভবিষ্যতে জানি ওরও কোনো মানে হয়রানির শিকার না হইতে হয়। প্লাস হচ্ছে আমার ভবিষ্যৎ নিয়ে অনেক টানাপোনা, আমারও অনেক হুমকি দিতে আমার শ্বশুর। বারবার দেখতেছে আমার স্বামীকে ফাঁসাও লাভ হইতেছে না। আমি কিংবা আমার ফ্যামিলি সবাই মিলে ওনারে সবাই আনতেছি। এখন হচ্ছে মেন টার্গেট আছে আমি, আমার ফ্যামিলি। এখন উনি যে কোনো ভাবে, আর উনি এখন একটা মানুষ, আজকে জেলে আসতে শান্ত আছে, কালকে বের হবে, আবার যে কোনো একটা মামলায় আমাদের ফাঁসানোর চেষ্টা করবে। আমি চাই আপনাদের কাছ থেকে একটাই, সুস্থ বিচার করে না জানি ভবিষ্যতে এটা নিয়ে কোনো কিছু না হয়, এইটুকু আমার চাওয়া, আর কিছু না।